বিকালের ব্যস্ততা, দিন শেষের গল্প সব থাকছে এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? যেদিন আমার হাজবেন্ড দুপুরে স্নান করে পূজাটা দিয়ে দেয়, সেদিন আসলে আর আমার এত স্নান করার তাড়া থাকে না। আমি আস্তে ধীরে বিকালে স্নান করে তারপর ঠাকুর শয়নটা দিয়ে দিই বা এরকম একটু কিছুক্ষণ গীতা পড়ি। গীতা পড়া শেষ করে আমি চুলগুলো শুকিয়ে নিলাম। এখানে আমার 12 মাসই ড্রায়ার দিয়ে চুলগুলো শুকাতে হয়, না হয় কেন জানি চুলগুলো শুকাতেই চায় না একদম। সাগরে গিয়ে সাঁতার কেটে হাতের অবস্থা পুরাই 12টা বেজে গেছে। এখন হাত নাড়াতেও অনেক কষ্ট হচ্ছে। আর প্রতিদিন বিকালে যেহেতু মামুনিরা একটু কিছুক্ষণের জন্য হলেও বাইরে ঘুরতে যায় বা একটু হেঁটে আসতে যায় ওর বাবার সাথে, সেই জন্য প্রত্যেকদিন ওদেরকে আমি ঘুম থেকে ওঠার পরে চুলগুলা বেঁধে রেডি করে রাখি। না হয় আমার ছোট মামুনি ওর বাবা ঘরে ঢোকার সাথে সাথে অনেক বেশি অস্থির হয়ে যায় বাইরে যাওয়ার জন্য। আজকে সকালে ঘুম থেকে ওঠার পর শরীরটা আসলে এত বেশি খারাপ লাগছিল যে আসলে আমি কোনো রকমে একটা তরকারি রান্না করে দুপুরের খাবারটা খেয়েছি। আর বাসনপত্র সবগুলো তো জমিয়ে রেখে দিয়েছিলাম, তো এখন সবগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি। বিকালে আমার হাজবেন্ড আমাদের এখানে যে বাঙালি এরিয়াটা আছে সেখানে গিয়েছিল মাছ আনার জন্য, আর আসার সময় আমার জন্য সিঙ্গারাও নিয়ে এসেছে। আর রাতে যেহেতু পাবদা মাছ ভুনা করব, সেজন্য বরফ ছাড়ানোর জন্য মাছটা আমি জলে ভিজিয়ে রাখলাম। আর বাকি কই মাছ, ট্যাংরা মাছ আর শিমের বিচিটা আমি এখন ফ্রিজে রেখে দিব। নোয়াখালীতে কিন্তু এই শিমের বিচিকে খাসসারা বলে। আপনাদের ওখানে কি বলে সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন। এটার মধ্যে একটা স্ট্রং স্মেল থাকার কারণে অনেকে এই খাসসারাটা বা শিমের বিচিটা খেতে পারে না, কিন্তু আমার কাছে খেতে কিন্তু অনেক ভালো লাগে। এরপরে একজন বৌদি ফোন দিয়েছিল, ওনারা আগে পর্তুগালে থাকতো, এখন আয়ারল্যান্ড চলে গিয়েছে। তো অনেক দিন পর ফোন দিয়েছিল, তো আমি কফি খেতে খেতে ওনার সাথে একটু গল্প করছিলাম। আর আমার বড় মেয়ে এখানে তার ছোট বোনকে দই খাইয়ে দিচ্ছে আর নিজেও খাচ্ছিল। তারপর রান্না করার জন্য আমি মাছটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম, আর এদিকে আমার পেঁয়াজও কাটা শেষ। এবার আমি মাছটাকে লবণ, হলুদ আর অল্প একটু তেল দিয়ে মেখে ভাজতে বসিয়ে দিব। আচ্ছা, বাঙালিরা কেন হলুদ খায় বলেন তো? এই হলুদ মাখতে গিয়ে হাতের অবস্থা পুরাটা একদম 12টা বেজে যায়। বাইরে যাওয়ার সময় ভালো করে যদি হাত ধুয়ে না যাই, তাহলে কারোর সামনে হাত বের করতে অনেক লজ্জা লাগে। ছোটবেলায় যখন বাসায় হাঁস মুরগি রান্না হতো, তখন আমাদের জন্য সেই দিনটা অনেক স্পেশাল ছিল বা অনেক বেশি আনন্দ লাগতো। কিন্তু এখন আমার কাছে মনে হয় যে যেদিন আমি এরকম ফ্রেশ শাকসবজি দেখি, সেদিন আমার মনে অনেক বেশি আনন্দ লাগে। এখানে হাঁস মুরগির থেকেও শাকসবজির দাম অনেক বেশি। অনেক দিন আগে বাসায় এই আদাগুলো এনে রেখেছিলাম, কিন্তু সময় করে আসলে কাটা হচ্ছিল না, পরিষ্কারও করা হচ্ছিল না দেখে আদাগুলো সব শুকিয়ে যাচ্ছিল। তাই আজকে সবগুলো সুন্দর করে ক্লিন করে ব্লেন্ড করে নিলাম। আমার রান্নার চাপ যেদিন একটু কম থাকে, সেই দিনে আমি কাজের ফাঁকে ফাঁকে এই কাজগুলো করে রাখি। কথা বলতে বলতে আমার পাবদা মাছ ভুনাটাও হয়ে গেছে। এবার আমি চলে আসছি মামুনিদের ভাত খাওয়ানোর জন্য। প্রতিবেলা বাচ্চাদেরকে খাওয়ানো এটা অনেক কঠিন কাজ আর অনেক ধৈর্যের কাজ আমার কাছে মনে হয়। আমি যখন মামুনিদেরকে ভাত খাওয়াই, সেই ফাঁকে আমার হাজবেন্ডকে বলি যে তুমিও খাবার খেয়ে নাও, তারপর তুমি তাদেরকে রাখতে পারবে। যেহেতু আমি প্রত্যেকদিন রাতে ঘুমানোর আগে আমার রান্নাঘর পুরো পরিষ্কার করে তারপর আমি ঘুমাই। অনেকদিন এরকমও হয় আমি ঘুমিয়ে পড়েছি, রাতে হয়তো জল খাওয়ার জন্য উঠেছি, তখন দেখলাম যে আমার রান্নাঘরটা পরিষ্কার না। তো তখনই আমি আবার কি করি, রান্নাঘরটা পরিষ্কার করা শুরু করে দিই। যাই হোক, মানুষ আসলে অভ্যাসের দাস। কিছু কিছু অভ্যাস আছে মানুষ চাইলেও পরিবর্তন করতে পারে না। আমি হয়েছি ঠিক সেই রকম। আর আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।